যেই মায়ের সন্তান অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ওই মা তো কপাল পোড়া। যেই মায়ের সন্তান মানুষকে হত্যা করে, ঘুষ খায়, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, ওই মা তো হতভাগা। যেই মা এমন সন্তানকে পেটে ধরেছে, রোটে ঘাটে মানুষ থেকে ছিনতাই করে, ঠিক কিনা বলেন? এমন একটি ঘটনা, বাস্তব ঘটনা আমার ঘটে গিয়েছে। 15 তারিখে প্রোগ্রামে ছিলাম আমি ফুলপুর রূপসীতে প্রধান মেহমান হিসাবে। সেখান থেকে আসার পথে যারা দিনের রাহবার হয় তাদেরকে আপনার শ্রদ্ধা করা হয়। চুরি এমন চুরি, ছিনা চুরি করা যাবে না, চুরিরও একটা সীমানা রয়েছে, ঠিক কিনা বলেন? একদল হায়ানা, একদল ডাকাত, একদল ত্রাস রুটের ভিতরে নানানভাবে আমাকে নির্যাতন করে সব কিছু কেড়ে নিয়েছে, সব কিছু। গত 15 তারিখের কথা বলতেছি, বৃহস্পতিবার। ওই মাও তো মা, যেই মা ওই রকম কুলাঙ্গারকে জন্ম দিয়েছে, ঠিক কিনা বলেন? ওই মাও তো মা, যেই মা ওই রকম চোর ডাকাতকে জন্ম দিয়েছে। ওই মা তো মা, যেই মা এরকম ত্রাসকে জন্ম দিয়েছে। তাহলে এই শিক্ষা সুশিক্ষা না। এই শিক্ষার মাধ্যমে জাতি হেদায়েত হতে পারবে না, এই শিক্ষার মাধ্যমে জাতি হেদায়েত পাবে না, জাতি গোমরা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নিষেধ রয়েছে, সমস্ত বিধি নিষেধকে আমি ইজমাল করে সংক্ষিপ্ত করে সূরাতুল ফাতিহার মধ্যে দিয়েছি। সূরাতুল ফাতিহার মধ্যে যা কিছু রয়েছে আমি রবটা বিসমিল্লাহর মধ্যে দিয়েছি। বিসমিল্লাহর মধ্যে যা কিছু রয়েছে, ও বান্দা একটু তাকায় দেখো, বিসমিল্লাহর একটা বা রয়েছে, এই বাটার নিচে একটা নোক্তা রয়েছে, একটা ফোঁটা রয়েছে। ও বান্দা তুমি একটু তাকাও, আমি রব হইলাম উপরে আর তোমরা হলাও নিচে। এই জন্য বার ফোঁটাটা নিচে দিয়ে আমি বলেছি আমি তোমাদের থেকে সবার উপরে। অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়।